গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ময়না এসে গেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একদম বাড়িতেই নর্মাল যা যা করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর একদম সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, এখন বাজে তোমার 9টা 10। আজকে হলো বুদ্ধ পূর্ণিমার, বাড়ির পুজো তো এখন আমিই করি, তাই একদম সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। রেডি বলতে কি, আমি যখন ফুল তুলতে যাব, ফুল তুলে এসে তারপরে ঘরের পুজো করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাচ্ছি ফুল তুলতে। এই যে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, আমার পাশেই বড় মাদের বাড়ি, সেখানেই যাচ্ছি। আর আমার এই গুপ্ত পথ, এখানটা যাওয়াটা যা রিস্ক। চলো ফুল তুলে আনি, তারপরে বাড়িরও ফুল তুলবো, তারপর পুজো করবো। ভীষণ রোদ। চলো যে বড় মাদের বাড়ি, প্রথমে এখান থেকে আকন্দ ফুল নিয়ে নেবো। আর আমার জন্য আজকে প্রচুর আকন্দ ফুল ফুটেছে, দেখো একবার। গাছ ভর্তি হয়ে আছে একদম আকন্দ, আমি একদম গাছ সাফ করে দেবো। কোন্দেতে আমার প্লাস্টিক পুরো ভরে গেছে, তারপরে আরো অনেক ফুল আছে, চলো সব তুলে নিই। তুলবো এখান থেকে জবা ফুল, গাছে ভর্তি জবা, কিন্তু যা উঁচুতে আছে। এখনো বাড়ির ফুলগুলো তুলবো। পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছে, ফুল তুলতে গিয়ে অবস্থা আমার খারাপ। তো চলো বাড়ির ফুলগুলো তুলে নিই। চলে এসেছি রেডি হয়ে ঠাকুর ঘরে, এবার পুজোয় বসবো। আজকে একটু শাড়ি পরার ইচ্ছে হলো, তাই মায়ের পুজোর শাড়িটা পরেছি। অন্যদিন তো নাইটি পরেই পুজো করি, তা আজকে একটু ভাবলাম শাড়ি পরে পুজো করি, ভালো দিন। তো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানিও। চলো এবার ফল কাটবো, তারপরে তোমার সব সাজাবো এখানটায়। ঠাকুরগুলো এবার দেখিয়ে দিই। এই আমার ঠাকুরেরা, এই যে শুভজিতের বজরংবলী এখানেই আছে আমার কাছে এখন। আমার মহাদেব, মা লক্ষ্মী, সবাইকে একবার করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এই হলো আজকের আমার ফুল, এখানটা মা মুছে দিয়েছে। এখানে ফুলগুলো এখন ঢালবো। যে এখানে এক পেতে, এখানে আছে এত। এই হলো আজকের আমার পুজোর ফুল। তাহলে চলো এখন বাজে 10টা, পুজো শুরু করা যাক। আর এখানে পাখা চালিয়ে নিয়েছি, পাখার এটা খুলে গেছে, প্রচণ্ড গরম। এমনি আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছি, আবার তার উপর শাড়ি পরেছি, আর আমি পাখাটা চালিয়ে এখানে পুজো করি। ফুলের সব আমি খাদির মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এই যে আছে জবা ফুল, আর এটা আমার ভোলে বাবার আকন্দ, ধুতরা আর অপরাজিতা। আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘটও পাল্টাতে হবে। আর তার উপর আর আছে ফল, শশা। এর প্রথম আজকে আম দেওয়া হবে ঠাকুরকে। প্রথমে একদম আম দিয়ে শুরু করছি। আমের নিচ খোলা ছাড়ানো যাবে না, মনে হচ্ছে অনেক পাকা আমটা। ফল কাটা হয়ে গেছে, এবার মিষ্টিটা সাজিয়ে নিই। হয়ে গেছে 2 মিনিটের জন্য শুধু ফ্যানটা অফ করেছিলাম, তাতেই আমার অবস্থা দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। যাই হোক, এবার ঠাকুরকে ভোগ নিবেদন করে দিই, তারপরে পাঁচালি করবো, আর আবার পুজো কমপ্লিট হয়ে যাবে। এখন অলরেডি 11:30 বেজে গেছে, 10টার সময় এসেছি। পুজো আমার শেষের দিকে, এবার আমি পাঁচালি করবো। পাঁচালি করলে আমার পুজো শেষ হয়ে যাবে। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, এই রূপে লক্ষ্মীব্রত প্রচার হইল। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে তোমার 11:45 বেজে গেল আমার পুজো করতে। এখানে কিছু রিলসও বানাচ্ছিলাম, এখানে বসে বসে ইনস্টাগ্রামের জন্য কয়েকটা ফটোও তুলে নিয়েছি। আর কত সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে এখান থেকে যেতে ইচ্ছা করছে না। চন্দন, ধূপ, ধুনোর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। যাই হোক,
ঘরে চলে এসেছি আর টিপটা দেখো গড়াচ্ছে ঘামেতে। জল খাই। এবার আমি ব্রেকফাস্ট করবো, এখন 12টার সময় ব্রেকফাস্ট করবো। খাবো তোমার ব্রাউন ব্রেড আর ঘুগনি করেছে মা, যেহেতু পূর্ণিমার উপোস করে লুচি করেছে মায়ের জন্য। আমি তো রাইট আছে লুচি খাবো না, তাই আমি খাবো ব্রাউন ব্রেড আর ঘুগনি। চলো খেয়ে নিই। প্রসাদ খাচ্ছি এই প্রথম আম বছরের। মিষ্টি আছে, সরিয়াম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড আর ঘুগনি। এটাই আমার আজকে ব্রেকফাস্ট লাঞ্চ, এটাই ব্রাউন ব্রেড আর ঘুগনি। গুড আফটারনুন। এখন মাঝে 4:45 লম্বা টানা ঘুম দিয়েছি, প্রায় 3 ঘন্টার একটা ঘুম দিয়েছি। এখন যাব জিমে। দেবলিনা জি একটা কোথাও বেরিয়েছে, তো ওর জন্য দেরি হচ্ছে, নাহলে এতক্ষণ চলে যায় জিমে। ও আসবে, আমাকে ফোন করবে, তারপর আমি রেডি হয়ে বেরোবো। তারপর জিম থেকে আবার আজকে একটা মেলায় যাওয়ার কথা আছে। দেবলিনা আমরা শুভজিতের যাওয়ার কথা আছে, শুভজিৎ বাড়িতে নেই আজকে। শুভজিতের ব্যাংকে ছুটি বুদ্ধ পূর্ণিমার জন্য, ও একটা কোথাও গেছে, তো ও চলে আসবে সন্ধ্যের মধ্যে। আর দেবলিনা আমি জিম করে তারপরে 3 জনে যাবো। একটা গণেশ জননী পুজো হচ্ছে চন্দননগরে, তো সেখানেই দেখতে যাবো। রেডি হয়ে গেছি একদম জিমের আউটফিটে। আর আমাদের ফুগলু, এই যে আমার ফুগলুকে অনেকদিন দেখানো হয়নি তোমাদের। কিরে চা, একে বাইরে দিয়ে আসি, বাইরে একটু হাওয়া খাক। চলো আমিও বেরোবো, 6:45 বাজে। সিম্বা আমি ভাবলাম যে তুই ফোনেই বলছিস। হয়ে গেছে আমাদের জিম রেডি, আমরা মেলায় যাওয়ার জন্য চলো বেরিয়ে পড়েছি। এই যে আমি, ম্যাডাম, মিস্টার। কোথায় যাচ্ছি আমরা, কি জায়গার নাম? গোন্দলপাড়া। কি গণেশ জননী, নতুনের প্রথম যাচ্ছি। শুভজিৎ তো আমি শোনেনি, আমিও শুনিনি, তো আমরা খুঁজে খুঁজে বার করি আর কি। চলো যাওয়া যাক। জিম থেকে একদম আমাদের এনার্জি লেভেল হাই। আবার আমরা শনিবারে যাচ্ছি। কোথায়? পাটুলি, কলকাতা পাটুলি। চলে এসেছি, রাস্তা ভুল করে আমরা একটা মানে কি বলবো একটা পাড়া ঢুকে মুখেছিলাম, সেখান থেকে ব্যাক করে আমরা অবশেষে মেলায় এসে পৌঁছেছি। চলো ও মিস্টার সে হাই। সকালে সকালে তিনটে করতে যেতাম, ওই আদিতে বন্ধু থাকে বেসোয়াটাতে ফার্স্ট টাইম এলাম, ঠাকুরটা দেখে সত্যি কোলে গণেশটা আছে, ওই জন্যই নাম গণেশ জননী। এখানে মেলা বসেছে, আর মেলা তো আমাদের টানি দুজনকে। সুজিত তো নিয়ে এসেছি, আর আমাদের সুজিতকেও নিয়ে এসেছি, ও তো রেগে যাচ্ছে। না দেখবে হ্যাঁ যাবো তো। এইরকম দোকান হলে ঢুকতে হবে। মেলা ঘুরতে ঘুরতে এদিকে শুরু হয়ে গেছিল সন্ধ্যা আরতি, তাই আমরা আবার সন্ধ্যা আরতি দেখতে এসেছিলাম। আর এই পুজোটা এবারে 76তম বর্ষে পড়েছে। নাম হলো গণেশ জননী। দুর্গাপুজোর মতোই 4 দিন এখানে পুজো হয়, আর জগদ্ধাত্রী মায়ের কোলে বসে আছে গণেশ। কি বলছিস বল? আমরা এখানে এসেছি ঘুগনি খেতে। এই যে মিস্টার বিশাল, আমরা শপিং করে ফেলেছি। হাতটা দেখ, হাতটা দুটো করে ইয়ারিং কিনেছি, এরম সেম নিয়েছি, দুজনের দুটো দেখালেই মিটে যাবে। সানফ্লাওয়ার আর এই যে মেলায়
মেলায় যাবো আর কিছু কিনবো না, হতে পারে না। 2টো করে ব্রেসলেট নিয়েছি, আর কি নিলাম 2টো করে ইয়ারিং, 2টো করে ব্রেসলেট, 2টো করে ইয়ারিং, একটা করে একটা বাটারফ্লাই আর একটা সানফ্লাওয়ার। 4টে শপিং হয়ে গেল আমাদের এখানে। ভেবেছিলাম কিছু কিনবো না, চলে সুজিতা ঘুগনি খাওয়াচ্ছে। সুজি তোমার ঘুগনি খাওয়াচ্ছে, আর ঘুগনি খেতে যাচ্ছে। সুজি রেগে যাচ্ছে, এবার আমরা ফটো তুলবো খাবার নিয়ে। ঘুগনি নিয়ে নিয়েছি, আর এদিকে দেখছি আমাদের মেলা ঘোর। এখন বাজে 9:13। চলো এবার বাড়ি যাবো। দেউরিনগর বাড়িতে ড্রপ করে যাব বাড়ি। তো ভিডিওটা এখানে শেষ করছি।